কৃষ্ণকে ভালোবেসে এখন আমি কলঙ্কের বোঝা মাথায় নিয়ে চলছি। রাস্তা দিয়ে যখন হাঁটি সবাই আঙুল দেখিয়ে বলে ওই দেখ কৃষ্ণ কলঙ্ক নিয়ে যায়। আরে ও ললিতা, ও বিশাখা, কৃষ্ণকে ভালোবাসে না এমন কে আছে? সবাই ভালোবাসে, কিন্তু কলঙ্কের বেলায় শুধু এই অভাগিনী রাধা। একবার বিচার কর, নন্দের নন্দন সনে দোষী নহে কোন জনে, নন্দন সনে দোষী নহে কোন জনে, নন্দের নন্দন সনে দোষী নহে কোন জনে, দোনো শনে দোষী নহে কোন জনে, এই গোকুলে আছয়ে হেন নারী প্রাণ সখী রে, গোকুলে আসহে হেন নারী প্রাণ সখী রে, হাই হাম অভাগিনী হলাম কৃষ্ণ কলঙ্কিনী, 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 ফলে কহিতে ন ও নে বহে বাড়ি প্রাণ সখী রে, কহিতে না হনে বহে বারি প্রাণ সখী হে, ফলে কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ, কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ, আমার কেবল এই কপাল মন্দ, কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ, আমার কেবল কপাল মন্দ, কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ, বলে আমার কেবল এই কপাল মন্দ, কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ, আমার কেবল কপাল মন্দ, তাই লোকে করে আমায় গাল মন্দ, কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ। হরি বল। এই যে এইদিকে ও মায়েরা, আপনি এখানে এসে বসেন, ভক্তগণ ওই কৃষ্ণ দেখার জন্য উদ্গ্রীব। হরি বল। এই যে রাধারানী বললেন কৃষ্ণকে সবাই ভালোবাসে, কিন্তু কলঙ্কের বেলায় শুধু অভাগিনী রাধা ভালোবাসে না। কে একজন বলতে পারিস যে ভালোবাসে না? ললিতা বলছে হ্যাঁ বলতে পারি। কে? বলে কেন, তোর শাশুড়ি ননদী। রাধারানী বললেন ললিতা ভুল করছিস, তারাও কৃষ্ণ ভালোবাসে। তার একটা প্রমাণ দেব, শুনবি? এই যে রাধারানী, ও মায়েরা, রাধারানীর স্বামীর নাম কি জানো? বাবা, আশুতোষ ঘোষ। রাধারানীর স্বামীর নাম হলো আয়ান আশুতোষ। আর তার ব্যবসাটা ছিল না, ওই মথুরায় তার অনেক গাভী ছিল, সেই গাভীর দধিদুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করাই তার জীবিকা নির্বাহ করতেন তিনি। তো আয়ান মথুরায় বাথান গাভী দেখাশোনা করতে গিয়ে অনেকদিন আছে, রাত্রিবেলা ফিরতে পারে না। এখন রাধারানী নতুন বউ একা একা ঘরে ঘুমাবে, তা একদিন কুটিলাকে জটিলা ডেকে বলছে, হ্যাঁ রে ও কুটিলা, যা তো আজকে রাত্রিটা তোর বৌদির পাশে গিয়ে থাক। কি গো মায়েরা, বাড়িতে নতুন বউ থাকলে একা একা ঘুমাতে দেবেন? আপনারাও তো কাউকে না কাউকে তার সঙ্গে পাঠাবেন। তাই কুটিলাকে পাঠিয়েছিল রাধারানীর পাশে রাত কাটানোর জন্য। আর রাধারানী ওই মধ্য রজনীতে স্বপ্নে কৃষ্ণ দর্শন করে, কৃষ্ণকে প্রেমালিঙ্গন করে কৃষ্ণের অধরে চুম্বন দিতে গিয়ে ভুলবশত ঘুমের ঘরে কুটিলাকে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে কুটিলার অধরে চুম্বন দিয়েছে।
বুঝতে পারছেন দশাটা কি? সঙ্গে সঙ্গে কুটিলার ঘুম ভেঙে গেছে, আর অমনি খাট থেকে নিচে নেমে ডেকে বলছে, ও তলে তলে এদ্দূর বউ, এতদিন লোকে বলতো আমি বিশ্বাস করিনি, আজকে হাতে নাতে ধরলাম, বেশ সকালটা হতে দে, বৃন্দাবনের ঘরে ঘরে গিয়ে আমি ধেড়ি পিটিয়ে বলে বেড়াবো যে ওই নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে তোর কি ঢলাঢলি। যেই বলেছে রাধারানী অমনি ছুটে গিয়ে কুটিলার হাতখানি জড়িয়ে ধরে বললেন, ননদি দোহাই লাগে, যেটা বলেছো বলেছো, আর বলো না। দেখো এই কথা যদি তুমি সবার কানে কানে বলে দাও, মান সম্মানটা আমার একার যাবে সেটা তো নয়, আমি তো এই বাড়িরই বউ, সম্মানটা গেলে তো এই বাড়িরও যাবে। তা বলি, ননদি তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু দোহাই লাগে এই কথাটা কাউকে বলো না। কুটিলা সুযোগ সন্ধানী তো সঙ্গে সঙ্গে ডেকে বলছে, বেশ তাহলে কথা দে, আমি যা বলবো তাই করবি? বলে, হ্যাঁ আমি যা বলবি আমি তাই শুনবো। বলে, বেশ তাহলে কথা দে কৃষ্ণ ভুলে যাবি। রাধারানী করজোড় করে বললেন, ননদি কথা দিলাম, কৃষ্ণের যদি ইচ্ছা হয় আমি কৃষ্ণ ভুলে যাব। এই যে সাধু সঙ্গের একটা মহিমা আছে। আজকে রাত্রিতে রাধারানী, আর কালকেও আয়ান আসতে পারেনি, রাত্রিবেলা কুটিলাকে সঙ্গে করেই রাধারানী শুয়ে আছে। আজকে রাধারানী নয়, মধ্য রজনীতে কুটিলা স্বপ্নে কৃষ্ণ দর্শন করে বলছে, একটা কিন কিন করে আওয়াজ হচ্ছে, ও দাদা একটা কিন কিন করে আওয়াজ হচ্ছে, জড়িয়ে যাচ্ছে কথাগুলো, বাইরে একটা একটু কমান। কি বলছিলাম যেন ভুলিয়ে গেলাম। ও দাদা কিন কিন করে আওয়াজ আসছে, তাই বলতেলেন। ও মায়েরা কি বলছিলাম? ও দাদা কিন কিন করে আওয়াজ আসছে, এই কীর্তনে কি বলছিলাম তাই বললো না? মনে নেই? গত রাত্রিতে রাধারানী, আর আজকে রাধারানী নয় কুটিলা স্বপ্নে কৃষ্ণ দর্শন করে কৃষ্ণকে জড়িয়ে ধরে কৃষ্ণের অধরে চুম্বন দিতে গিয়ে রাধারানীর অধরে চুম্বন দিয়েছে। রাধারানীর ঘুম ভেঙে গেছে, আর অমনি বিছানা ছেড়ে উঠে ডেকে বললে, ননদি ও ননদি, তাহলে আমি একা না, সঙ্গে তুইও। বেশ রাতটা সকাল হতে দে, আমি ওই ব্রজবাসীর বাড়িতে বাড়িতে গিয়ে ধেড়ি পিটিয়ে বলে বেড়াবো তোদের ভেতরে এক আর বাইরে আর এক। যেই বলেছে অমনি কুটিলা রাধারানীর চরণখানি জড়িয়ে ধরেছে, বৌদি দোহাই লাগে, তুমি যা বলেছ এটা আর বলো না। তবে একটা কথা বলবো বৌদি, শুধু আমি না, আমার মা জটিলাও মনে মনে কৃষ্ণকেই ভালোবাসে। তার প্রমাণ, রাধারানী একদিন কৃষ্ণের বাঁশি শুনে ভরা কলসির জল ঢেলে জল আনবার ছলা করে শূন্য কলসির মধ্যে ক্ষীর সর নবনী নিয়ে যেই ঘর থেকে বের হয়েছে, জটিলা দূর থেকে ডেকে বললেন, রাধে প্রত্যেক দিন ছলনা করে তুমি গোবিন্দ সেবা দাও, আজকে আমিও দেখতে চাই যে তুমি কি করে সেবা দাও। রাধারানী যেই ঘর থেকে বের হয়েছে, জটিলা অমনি ছুটে গিয়ে বলছে, আহা হা বৌমা কি অপূর্ব দেখতে তোমায়, সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। কি বলবো বৌমা, তোমার শ্বশুর মশাই আজ যদি বেঁচে থাকতো, তোমার এই রূপটা দেখে না জানি কত তৃপ্ত হতো। তা বলি, বৌমা জল আনতে তো যাচ্ছ, তা প্রত্যেক দিন তো কলসিটা সোজা করে নিয়ে যাও, আজকে যদি কলসিটা একটু উপুড় করে নিতে, আমি একটু দেখতাম কলসি উপুড় করে নিলে তোমায় কেমন লাগে। রাধারানী ভাবলেন, সর্বনাশ, মায়েরা কলসি উপুড় করলেই তো সব বেরিয়ে যাবে, ধরা পড়ে যাব, কি করা যায়। সখীগণ ডেকে বললেন, কোনো চিন্তা করিস না, আমরা তো আছি। এই বলে ভেতরে নিয়ে কলসির থেকে নবনী বের করে এবার রাধারানীর ওই কাপড়ের শাড়ির অঞ্চলে বেঁধে আবার আঁচলটাকে গুজিয়ে দিয়েছেন, দিয়ে কলসি উপুড় করে যেই ঘর থেকে বের হয়েছে, জটিলা ছুটে গিয়ে বলছে, আহা বৌমা এই যে কলসিটা উল্টো করে নিয়েছো, কি অপূর্ব দেখতে লাগছে তোমায়। তা বলি, বৌমা কলসিটা যখন সেই উপুড় করে নিলে, শাড়ির আঁচলটা কেন আবার গুজে রেখেছো? দেখুন, আঁচলটাকেও একটু ছেড়ে দাও, আমি একটু দেখি আঁচলটাকে মাটিতে টানতে টানতে গেলে কেমন লাগে। যেই বলেছে রাধারানী ভাবছে, সর্বনাশ, এখন উপায়। সখীগণ ডেকে বললে, রাধে চিন্তা করিস না, আমরা আছি।
ভেতরে নিয়ে এবার শাড়ির আঁচল থেকে ক্ষীরসর নবনী বের করে রাধারানী চুলের খোপার মধ্যে দিয়ে যেই ঘর থেকে বের হয়েছে, জটিলা আবার সে সামনে দাঁড়িয়েছে। বৌমা, এই যে কলসিটা উপুড় করে নিয়েছো, আঁচলটাকে টানতে টানতে যাচ্ছ, তা বলি চুলটাকে আবার কেন বেঁধে রেখেছো? দেখুন, চুলটাকে আবার কেন বেঁধে রেখেছো? চুলটাকে একটু ছেড়ে দাও, আমি একটু দেখতে চাই এলোকেশী রূপে তোমায় কেমন লাগে। রাধারানী কিন্তু এবার একেবারে দুর্বল হয়ে গেছে। নিরুপায় হয়ে ঘরে গিয়ে রাধারানী এবার চুলের খোপার থেকে ক্ষীরসর নবনী নিয়ে নিজের অধরে দিয়ে যখনই ঘর থেকে বের হয়েছে, জটিলা দূর থেকে দাঁড়িয়ে বললেন, রাধে, বলি হারি যাই তোমার কৃষ্ণ প্রেমে। কত চেষ্টা করলাম যে আজকে কৃষ্ণ সেবা হতে তোমায় বঞ্চিত করব, আমি পারলাম না। বেশ, যাও, মনের মতো করে তুমি তোমার গোবিন্দ সেবা দাও, আর আমি দূর হতে তোমার ওই সেবা দর্শন করে জনমটাকে ধন্য করব। এই যে রাধারানী অধরে করে ক্ষীরসর নবনীয়ে নিয়ে যখনই ওই কদম্ব তরুয়া তলে এসে দাঁড়িয়েছে, গোবিন্দ কদম্ব তরুয়া তল থেকে কদম্ব বৃক্ষ হতে নেমে ছুটে এসে বলছে, রাধে, সেই কখন থেকে বাঁশি বাজাচ্ছি, আর এখন তোমার আসবার সময় হলো। কই গো, কি এনেছো দাও, আমি যে আর থাকতে পারছি না। রাধারানী নয়নের মুখে কিছু বলতে পারছে না, শুধু নয়নের জলে বদন ভাসিয়ে কেঁদে কেঁদে বললেন, গোবিন্দ, এমন এক ঘরে তুমি আমায় দিয়েছ, যে ঘরে হরি কথা কহিতে মানা, হরি নাম শুনতে মানা, হরি নাম গাইতে মানা, নীল শাড়ি পরতে মানা, যমুনার জলে যেতে মানা, কালো মেঘের পানে চাইতে মানা। কত কষ্ট করে আমি তোমার ভজন করি, এমন এক ঘরে তুমি আমায় পাঠিয়েছ, তুমি তো অন্তর যাবে। আমি আমার অধরে করে তোমার সেবার দ্রব্য এনেছি প্রভু, যদি পারো একবার এই দাসীর অধরে অধর দিয়ে তুমি অধরামৃত গ্রহণ করো। গন্তার জামি গোবিন্দ ছুটে এসে রাধারানীর অধরে অধর দিয়ে যখনই অধরামৃত পান করছে, জটিলা দূর হতে দাঁড়িয়ে নয়নের জলে কেঁদে কেঁদে বললেন, রাধে গো, বলি হারি যাই তোমার কৃষ্ণ প্রেমে। আমিও জগতে এসেছিলাম এমন করে গোবিন্দ সেবা করব বলে, কিন্তু আমি কত জনমের অপরাধী, এই জগতে আমার ভাগ্যে এমন করে গোবিন্দ সেবা হলো না, সেবা হলো না। গোবিন্দ, আবার যদি কখনো কোনো দিন আমার জন্ম দাও, কীট পতঙ্গ পশু পাখি যে কুলে জন্ম দাও না কেন, দাও না কেন, এ জন্মে তো আমার ভাগ্যে তোমার সেবা হলো না, হলো না। আবার যদি কখনো কোনো দিন জন্ম দাও, কীট পতঙ্গ পশু পাখি যে কুলে জন্ম দাও না কেন, শুধু এইটুকু করুণা করো, সেদিনে যেনই আমি গোবিন্দ সেবায় লাগিতে পারি। আমি সেদিন যেন গোবিন্দ সেবা সেবায় লাগতে পারি। একবারে কৃপা করো আমার, ওহে বংশ
বংশীধারী আমি যেন গোবিন্দ সেবায় লাগতে পারি কৃপা করো তাই গৌর হরিব বংশীধারী গোবিন্দ সেবায় লাগিতে পারি আমি আর কোন ধন চাই না হরি গোবিন্দ সেবায় লাগতে পারি আমি আর কোন ধন চাই না হরি গোবিন্দ সেবায় লাগিতে পারি আমি আর কোন ধন চাই না হরি যেন গোবিন্দ সেবায় লাগতে পারি আমি আর কোন ধন চাই না বলে এই নিবেদন করা রইল আর কোন ধন চাই না হরি এই নিবেদন করা রইল আর কোন ধন চাই না হরি আমি যেন গোবিন্দ সেবায় লাগতে পারি কৃষ্ণকে সবাই ভালোবাসে কিন্তু কলঙ্কের বেলায় শুধু অভাগিনী রাধা এই যে এমন করে কৃষ্ণ অনুরাগের কথাগুলো বললেন বলতে বলতে এমন সময় মনে পড়ে গেল সেই পূর্ব প্রতিশ্রুতির কথা সেই সময়ের কথা এবার সখীগণ সাজল ধ্বনি চন্দ্রবদন শ্যামদর সন আসে রে সাজত ধনি চন্দ্রবদনী সমুদর শনি আসে রে সঙ্গিনী গণ রঙ্গিনী সব সঙ্গিনী গণ রঙ্গিনী সব সঙ্গিনী গণ রঙ্গিনী সব সঙ্গিনী গণ রঙ্গিনী সব আহা ঘেরলি চারে পাশে রে রলি চারি পাশে রে আহা ঘেরলি চারে পাশে রে পাশে রে পাশে রে পাশে রে পাশে রে সখীগণ সব ঘিরে দাঁড়ালো সখীগণে সব ফিরে দাঁড়ালো ওই রাই ধনীকে সাজাবার লাগি সখীগণ সব ঘিরে দাঁড়ালো ওই রাই ধনীকে সাজাবার লাগি সখী গান সব ঘিরে দাঁড়ালো আমার রাই ধনীকে সাজাবে বলে আহা কৃষ্ণ গুণ গাইতে আমার গাইতে রাই ধনীকে সাজাবে বলে আহা কৃষ্ণ গুণ গাইতে গাইতে রায় ধনীকে সাজাবে বলে কৃষ্ণ গুণ গাইতে গাইতে রাই ধনীকে সাজাবে বলে আহা কৃষ্ণ গুণ গাইতে গাইতে সাজাবে বলে রাই ধনীকে সাজাবে বলে কৃষ্ণ গুণ গাইতে গাইতে রাই ধনীকে সাজাবে বলে এই নাম ধরে বৃন্দাবন আমার রাই ধনীকে সাজাবে বলে ও আমার রাই ধনীকে সাজাবে বলে ফিরে দাঁড়ালো এই যে সখীগণ এসে বলেন ওরাই আর বিলম্ব করিস না সজনে ঝাট কর মনোহর বেশ সজনে রে ঝটকার তাই গৌর হরি বল। সজনী
করো মনোহর দেশ। ওগো সময় হইল বাজিবে সংকেত বাসে। ওগো সময় হইল আসি, আবার বাজিবে সংকেত বাসি। আহা ধৈরাজের না রহিবেলে ঝট করো মনোহর বেশ। সজনী ঝট করো মনোহর বেশ। সজনে ঝট করো মনোহর বেশ। এই যে বললেন ঝাট করো মনোহর বেশ, সময় হইল আসি বাজিবে সংকেতবাসী, ধৈরাজের না রহিবেলে শাস্ত্রে। ও মায়েরা, আমরা এই সকাল থেকে যা কিছু শুনছি, এই যে এইদিকে সকাল থেকে যা কিছু শুনছি, সর্বসার কথাটা কিন্তু এই একটা লাইনের মধ্যে। আমি সেই কীর্তনের শুরুতেও বলেছি, এখনো বলছি, সময় হইল আসি বাজিবে সংকেতবাসী, ধৈরাজের না রহিবে বেশ। কি গো, আপনি আমি যে যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, সবার কানে একদিন বাঁশি বাজবে। কি গো, বাজবে না? বাঁশিটা সবার কানেই বাজবে। আর যেদিন এই বাঁশিটা বাজবে, বাবা, যত প্রিয়জন, যত বন্ধু, যত আপন, যত স্বজন, যাই কিছু থাকুক না কেন, কাউকে বলার মতো সময়টুকু থাকবে না। একটু মিটটা বাড়ান তো দাদা। কাউকে বলার মতো সময় থাকবে না। ও মায়েরা, যাকে একদিন না দেখলে মনে হয় কত কাল দেখিনি, একদিন যার সঙ্গে কথা না বললে মনে হয় কত কাল তার সঙ্গে বাক্যালাপ হয়, ভেবেছেন? এই পাখিটা যেদিন উড়ে যাবে, কোটি কোটি জনম গেলেও কখনো দেখা পর্যন্ত হবে না। কি পরিণতি আমাদের! 60 বছর, 80 বছর, 100 বছর যে জগতে কাটালে, যেদিন এই পাখিটা উড়ে যাবে, চারজনে কাঁধে করে নিয়ে যাবে, ভেবেছেন? 1 তোলা ঘি, 4 থেকে 5 মণ কাঠ, ছোট্ট একটা দেশলাইয়ের কাঠি, 2 থেকে 3 ঘন্টা সময়। এইটুকু সময় অতিবাহিত হবার পর এই জগতের বুকে আর চিহ্নটুকু তোমার অবশিষ্ট থাকবে না। সারাটা জীবন কুকুরের মতো পরিশ্রম করে গেলাম, পরিণতিতে কি পেলাম? সারাটা জীবন যে গাড়ি বাড়ি অট্টালিকা প্রাসাদটা করলাম, মৌমাছি চেনেন? মৌমাছি, ও মায়েরা, মৌমাছি চেনো না? সারাটা জীবন কাঁটার সঙ্গে যুদ্ধ করে তিল তিল করে মধু এনে চাকে সঞ্চয় করে, সেই মধু কি মৌমাছির ভাগ্যে জোটে? মধু আহরণকারী যারা, ওই মৌমাছিকে আগুনে পুড়িয়ে নিঃশেষ করে তার সঞ্চিত চাককে নিংড়ে নিংড়ে খায়। আর সবাই মৌমাছিকেই ভুলে যায়। আপনি আমি সারা জীবন কুকুরের মতো পরিশ্রম করে যে গাড়ি বাড়ি অট্টালিকা প্রাসাদটা করলাম, পাখিটা যেদিন উড়ে যাবে, আমার ভালোবাসার মানুষগুলো টানতে 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 চিতার আগুনে পুড়িয়ে নিঃশেষ করে আমার সঞ্চিত চাকগুলোকে নিংড়ে নিংড়ে খাবে। পরিণামে সবাই আমার কথাটাই ভুলে যাবে। কত স্বাদের দেহ,
ভেবেছেন? ঠাকুর ভবা পাগলা বললেন না, ও তোর সোনার অঙ্গ যেদিন হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুড়ে হবি ছাই, নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়া। ও তোর সোনা রঙ্গ যেদিন হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুড়ে হবি ছাই, নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়। নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। ও মায়েরা, জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে। দেখবেন আগুন যদি জ্বলতে না চায় লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জ্বালায়। কি বাবা, জ্বালায় না? জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি এই হাড়ের গিটে রে। সেদিন জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে, সেদিন মারবে বাড়ি এই হাড়ের গিটে রে। ও তোর পিঠের চামড়া সেদিন যাবে খসে, ও তোর পিঠের চামড়া সেদিন যাবে খসে। ও তোর পিঠের চামড়া সেদিন যাবে খসে। বল বল হাত বোলাবে কে তোর গান, নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। আর নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়। সেদিন হরি নাম যাবে তোমার প্রাণ যাবে। ওরে সেদিন হরি নাম যাবে আর তোমার প্রাণ যাবে। যেদিন বাঁশের দোলা শেষ বিদায় দেবে, সেদিন গোবিন্দ বিনে আর কোনো বান্ধব নাই রে। ওরে বাঁশের দোলা তাই গৌর হরি বল। তোমায় করে দেবে শেষে বিদায়। সেই দিন গোবিন্দ বিনে আর কোনো বান্ধব না
ভাই বলো আর বন্ধু বলো, সেদিন একা একা যেতে তোমার ভাই বলো আর বন্ধু বলো, সেদিন একা একা যেতে হবে। যেদিন বাঁশের দোলায় বিদায় দেবে, একা একা যেতে সেদিন হবে। বাঁশের দোলাই বিদায় দেবে, সেদিন একা একা যেতে হবে। আরে বাঁশের দোলাই বিদায় দেবে, একা একা যেতে হবে। তোমার যেদিন তুলসীর তলা সার হবে, একা একা যেতে তোমার হবে। তুলসীর তলা সার হবে, যেদিন শ্যামের বাঁশি বাজবে কানে, তুলসী তলা সার হবে, শ্যামের বাঁশি বাজবে কানে। তুলসী তলা সার সেদিন হবে, তোমার একা একা যেতে হবে। হরি সে বন্ধু চিরকালের বন্ধু, জগৎ জীবের তরে। হরি ছাড়া জগতে সেদিন আর কোনো বান্ধব নেই, সবার কানে বাজবে। সখীগণ ডেকে বলেন, রাধে একটু বাদেই বাঁশিটা বাজবে, আর বাঁশি যখন বাজবে বিন্দু মাত্র সময় থাকবে না। তাই শোন শোন, আমরা তোকে যেভাবে সাজতে বলছি তুইও সেইভাবে নিজেকে সাজা। শোন শোন ও রাধে, আরে গমন মন্থর ভাবে অবরিয়ালুয়া যাবে, গমন মন্থর ভাবে কবরে আলোয়া যাবে। গমন মন্থর ভাবে কবরিয়ালুয়া যাবে। মন মন্থর ভাবে কবরিয়ালুয়া যাবে, ঝাট করো আহা ঝাট করো, ঝাট করো বেনির রচনা। থাক করো থাক করো নিজের রচনা। ঝাট করো বেনির রচনা। ঝাট করো বেনি রচনা। ও মায়েরা, কবরই চেনো? কবরিও চেনো না? এ কোন দেশে আসলাম? মোবাইল মোবাইল বলো। এগো তোমাদের বলছি, কবরই চেনো? আস্তে, বাবারা চেনেন কবরই? রাজা কবর কি চেনেন কবরই? বাবা আমার এই যে বাবা বলল, আরে বাবা চুলের খোপা, খোপা খোপা, এটা চেনেন? এই যে সখীগণ ডেকে বললেন, রাধে আজকে তুই খোপা বাঁধবি না কেন? এই যে আপনারা যারা খোপা করেন, যদি ক্লিপ দিয়ে আটকে না দেওয়া হয়, সারাদিনে কতবার খোলে আর কতবার বাঁধতে হয়? কি গো, একটু নাড়া লাগলেই খুলে যায়, কি মায়েরা যায় না? সখীগণ ডেকে বলছে, দ্রুত গতি যেতে হবে, আজকে যেন খোপা বাঁধবি না। কি করবি না, আজকে বিনুনি করবি, তাহলে চুলের শোভাটা বজায় থাকবে। শুধু তাই নয়, শোন শোন আরো বলি, নীল পট্ট শাড়ি আটিয়া পরহ গৌরী, নীল পট্ট শাড়ি আটিয়া পরহ গৌরী। নীল পট্ট শাড়ি আটিয়া পরহ গৌরী, নীলট পট্ট শাড়ি আটিয়া পরহে গৌরী, খসিয়া না পড়ে সেই কাল, খসিয়া না পড়ে সেই কালে। কাচুলি পরিয়াহার ভিতরে রাখো তার, পরিয়াহার ভিতরে রাখো হে তার, ছিড়িলে ছিড়িলে থাকে যেন গাল। ছিড়িলে থাকে যেন ছিড়িলে থাকে যেন গাল, এই যে নারীর কাছে লজ্জা বড় মূল্যবান। ওরাই যেতে তো হবে, তা আজকে নীল শাড়িটা একটু শক্ত করে বাঁধবে, যেন যেতে গিয়ে খুলে না যায়। সখীগণ ডেকে বললে, আরে ও ললিতা, এত যে লজ্জার কথা বলছিস, ভেবেছিস সেদিন লজ্জা কোথায় ছিল? সেদিন লজ্জা কোথায় ছিল? আরে বল, সেদিন লজ্জা কোথায় ছিল? সেদিন লজ্জা কোথায় ছিল? যেদিন ভবের তরে এসেছিল, সেদিন লজ্জা কোথায় ছিল? খবর তরে এসেছিল সেদিন লজ্জা
কোথায় ছিল? ও মায়েরা, যেদিন জগতে এসেছিলাম কাপড় পরে কেউ এসেছিলাম? কি বাবা, এসেছিলাম কেউ? বসন নিয়ে এসেছিলাম? আবার ভেবেছিস সেদিন বসন কয়খান রবে? সেদিন বসন কয়খান রবে? সেদিন বসন কয়খান রবে? সেদিন বসন কয়খান রবে? যেদিন হরি বলে বিদায় দেবে সেদিন বসন কয়খান রবে? হরি বলে বিদায় দেবে সেদিন বসন কয়খান রবে? কি গো, যেদিন হরি বলে বিদায় দেবে বসন নিয়ে যেতে পারবে কেউ? ও মায়েরা, আপনাদের এদিকে কি পার্লারে ঠাল্লারে সেজে গুজিয়ে যায় নাকি? কি বাবারা কি বলে? সেদিন যেদিন যাওয়ার সময় হয় সেদিনকে বসন নিয়ে যেতে পারে? এদিকে মরে না কেউ? না, ও, আগে মরতো, এখন মরে না। এখন নেই, মরে না। ভেবেছিস সেদিন বসন কয়খান রবে? সেদিন বসন কয়খান রবে? হরি বলে বিদায় দেবে সেদিন বসন কয়খান রবে? হরি বলে বিদায় দেবে সেদিন বসন কয়খান রবে? নেবে খুলে দেবে তুলে, দেবে তুলে, দেবে তুলে, নেবে খুলে দেবে তুলে, খুলে দেবে তুলে। বলে পরে আগুন দেবে জেলে, নেবে খুলে দেবে তুলে। পরে আগুন দেবে জেলে, নেবে খুলে, দেবে তুলে। আহা, পরে আগুন দেবে জেলে, নেবে খুলে দেবে তুলে। পরে আগুন দেবে জেলে, নেবে খুলে দেবে তুলে। নূপুর পরিতে বলি পূর্ণতাহে নিষেধ করি, চলিতে চরণ হবে ভারী। আরো এক ভয় আছে পাছে গুরুজন জাগে, কলরব শুনিয়া তাহার, কলরব শুনিয়া তাহারি। শোন শোন, আর বিলম্ব করিস না। সখীগণ রাধারানী ডেকে বলে, হ্যাঁ রে ও ললিতা, তোরা আমায় কি সাজাবি? আমি তো সেজেই বসে আছি। কি করে একবার ভেবেছিস? কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে। আমার মন যে করে স্বামের তরে, পরাণে তা জানে। মন যে করে শ্যামের তরে, পরাণে তা জানে। কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে, আর কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে। নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ গুণে। আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ গুণে। আবার করের ভূষণ শ্রীপাদ সেবন, আমার করেন ভূষণ, শ্রীপাদ সেবন। এই না কুচ কলসের মাঝে, কুচ কলসের মাঝে। করের ভূষণ শ্রীপদ সেবন, কুচ কলসের মাঝে, কুচ কলসের মাঝে। কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, নাসার ভূষণ গন্ধ। কণ্ঠের ভূষণ কলঙ্কের হার,
নাসার ভূষণ গন্ধ আবার প্রীতি ভূষণ প্রতিতনু মন আবার পীড়িতি ভূষণ প্রতিতন মন কহায়ে দাস গোবিন্দ, কহায়ে দাস গোবিন্দ। আবার পীড়িতি ভূষণ প্রতিতন মন কাহায় দাস গোবিন্দ, আহায় দাস গোবিন্দ। তোরা সাজাইয়ে দে আমায় কৃষ্ণ দাসী, তোরা সাজাইয়ে দে আমায় কৃষ্ণ দাসী। আমি ওই বেশ বড় ভালোবাসি, সাজাইয়ে দে কৃষ্ণ দাসী। আমি ওই বেশ বড় ভালোবাসি, সাজায় দে কৃষ্ণ দাসী। আরে ও ললিতা, তোরা এমন বেশে সাজাস না যে বেশে সাজলে সাজা পেতে হয়। তোরা সেই বেশে সাজা যে বেশে সাজলে গোবিন্দ পাওয়া যায়। ও মায়েরা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরাও কত রকম সাজে নিজেদেরকে সাজাচ্ছি। বাবা একটু বিচার করে দেখবেন কত রকম সাজে নিজেদেরকে সাজায়। যখন গর্ভে ছিলাম তখন ভ্রূণ ছিলাম, জন্ম নিলাম, ভূমিষ্ঠ হলাম, তখন শিশু হলাম, আরো কিছুদিন অতিবাহিত হলো, তখন বালক হলাম, আরো কিছুদিন অতিবাহিত হলো, তখন কিশোর হলাম, তারও কিছুদিন অতিবাহিত হলো, তখন যুবক হলাম। কত সাজে সাজছি। এই যে যখন ওই বিবাহের জন্য পাত্রীপক্ষ আমায় দেখতে এলো, তখন আমি পাত্র হলাম। তারপর বিয়ের দিন ওই যে মাথায় যেটা দিয়ে, মাথায় কি হেলমেট দেয়? হেলমেট হেলমেট দেয় এই, সারা জনম বাড়ি থাকে হেলমেট দেয়, মায়ের খাতে মাথায় কি বাবা বিয়ে করতে গেলে হেলমেট দেয়? হেলমেট না দেয় অবশ্য বর্তমান জামানায় দেওয়া উচিত, জানি তাই। তাহলে কি দেয়? ও মায়েরা, এদিকে কি দেয়? মাথায় টোপর। বাবা, এই টোপর যখন মাথায় দিলাম তখন বর হলাম। শ্বশুর বাড়ি গেলাম, মন্ত্র উচ্চারণ করে যখন 7 পাকে একজনকে বাঁধলাম, তখন আমি স্বামী হলাম। কত সাজে সাজছে। পরের দিন সকালবেলা গ্রামের, এ দাদা বাইরের সাউন্ডটা একটু কমান না, নেই অল্প একটু আছে। যখন আমি বিয়ে করলাম, পরের দিন সকালবেলা গ্রামের লোকজন আঙুল দেখিয়ে বলছে ওই দেখ অমুকে জামাই হেঁটে যাচ্ছে, জামাই হলাম। বিয়ে করে ঘরে এলাম, ঘর সংসার করতে করতে কিছুদিন পর আমার একটা সন্তান হলো, তখন আমি মামা হলাম। ড্যাডি ওই হলো আর কি, ইংরেজিতে ড্যাডি হলাম, পাপ্পাই হলাম। বাবা হলাম। এবার যখন সেই ছেলেকে বড় করে তাকে বিয়ে দিয়ে পুত্রবধূ ঘরে আনলাম, তখন শ্বশুর ফাদার। এইবার তাদের ঔরসে যখন একটা সন্তান জন্ম নিল, তখন আমি দাদুন দাদুন। চলতে 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 জীবনের শেষ স্টেশনে এসে দাঁড়িয়েছি। সারাটা জীবন কত সাজে সাজলাম, আর এই শেষ বেলায় শুধু সাজা পাওয়ার পালা। কি বাবা পাচ্ছি না? ও মায়েরা, পাচ্ছি নাকি পাচ্ছি না? সারা জীবন কত সাজে সাজলাম, আর এই শেষ বেলায় এসে শুধু সাজা পেতে হচ্ছে। রাধারানী বললেন, ললিতা সেই বেশে সাজাস না যে বেশে সাজলে সাজা পেতে হয়, সেই বেশে সাজা যে বেশে সাজলে আমার গোবিন্দ চরণ পাওয়া যায়। সখীগণ এবার সাজাতে লাগলেন। আহারাইকে সাজাইছে ভালো, আহা লবঙ্গ মালতী মালে। রাইকে সাজাইছে ভালো, লবঙ্গ মালতী মালে। রাইকে সাজাইছে ভালে, আহা লবঙ্গ মালতী মালে। আমার রাইকে
সাজায় সে ভালো লবঙ্গ মালতী মালো ওগো চন্দনের বিন্দু তাহে শোভে গো, আহা চন্দনের বিন্দু তাহে শোভে। চন্দনের চন্দনের বিন্দু তাহে শোভে গো, চন্দনের বিন্দু তাহে শোভে। এবার তার উপরে সিঁদুরের বিন্দু, যেন রবির কোলে শোভে ইন্দু। ওগো তার উপরে সিঁদুরে বিন্দু, যেন রবির কোলে শোভে ইন্দু। ওগো তার উপরে সিঁদুরের বিন্দু, যেন রবির কোলে শোভে ইন্দু। তার উপরে সিঁদুরে